হ্যালো ফ্রেন্ডস, রাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগতম। ইতিমধ্যে সারা রাজ্যের গরিব ও মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় সুখবর। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তবে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওটি কি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। আর এই হেল্পফুল আপডেট জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল আপডেটগুলি আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এমন অনেক প্রকল্প রয়েছে যার সঠিক সন্ধান বা সঠিক তথ্য না জেনে আমরা সবসময় বঞ্চিত হয়ে থাকি। তাই আপনাদের সকলকে জানানোর উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি। তাই এই ইনফরমেশনটিকে আলোচনা করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল বা ভিডিওর নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। সাথে একটা ছোট্ট মতো বেল আইকন আছে, সেটিকেও বাজিয়ে দেবেন। সারা রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের মুখের দিকে চেয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীকালে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী পর আরেক প্রকল্প চালু হলো যার নাম জাগো। এই প্রকল্পটি সম্পূর্ণ মহিলাদের জন্য। রাজ্যের আরও বেশি মহিলাকে স্বনির্ভর করতে আরেকটি নতুন প্রকল্প চালু করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জাগো নামে এই প্রকল্পটির মাধ্যমে অন্তত 1 কোটি মহিলা উপকৃত হবেন বলে দাবি করেছেন রাজ্য সরকার। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই প্রকল্পের কাজ। রাজ্যবাসীকে ভালোভাবে কম খরচে সামাজিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকটি প্রকল্পের সুবিধা কোনো না কোনোভাবে পেয়েছে সাধারণ মানুষ। বিশেষত কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পের কার্যকারিতা এটাই যে তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্ত হয়েছেন। স্কুল পড়ুয়া মেয়েদের জন্য রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপের টাকায় পিছিয়ে পড়া শ্রেণী বহু মেয়ে উপকৃত হয়েছেন। নতুন প্রকল্প জাগোর কথা আগে বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে তা চালু করে দিল রাজ্য সরকার। 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে অনুদান দেবে এই জাগো প্রকল্পে। তার জন্য 500 কোটি টাকা তহবিল গঠন করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য বরাদ্দ টাকার অঙ্ক বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে। 2011 সালে এই অঙ্ক ছিল 553 কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 7,000 কোটি টাকা। নতুন এই প্রকল্প জাগর নিয়েও আগে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সবলা মেলায় উদ্বোধনী মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে তা পথ চলা শুরু হলো। এই দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকল্পের সুবিধা বিস্তারিত ব্যাখ্যা করেন। এবার দেখে নিয়ে যাক জাগো প্রকল্প কী এবং কীভাবে মানুষ সুবিধা পাবেন এই প্রকল্প থেকে। প্রথমত, এই প্রকল্পের আওতায় 80,000 স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন। প্রতিটি গোষ্ঠীতে 10 জন করে মহিলা থাকবেন। 8 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসবে এবং এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ বাজেট 500 কোটি টাকা। এককালীন 500 টাকার অনুদান দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য বরাদ্দ টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। 2011 সালে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল 4,72,000, যা বেড়েছে 2019 সালে হয়েছে 6,92,000। 2011 সালে অঙ্ক ছিল 553 কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 7,000 কোটি টাকা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো প্রশাসনিক ভবন কিংবা নেতাদের ঘরে ঘরে ঘুরে বেড়াতে হবে না। গ্রাহককে একটা মিস কল করলে মিলবে নয়া এই প্রকল্পের সুবিধা, যার নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। এই নাম্বারে মিস কল করলে আপনি সুবিধা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। এছাড়া জাগো টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের ব্যবস্থাও জানা যাবে এই প্রকল্পের। স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরির পাশাপাশি বিভিন্ন সরকারি কাজে তাদের নিযুক্ত করা হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ মহিলারা যাতে কাজের অভাব বোধ না করেন তার জন্য সরকারি তৎপরতার শেষ নেই। এর জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।